বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। আবহাওয়া দেখে বুঝতে পাচ্ছেন শীতের সকাল। আজ শীতের সকালে আপনাদের নিয়ে এসেছি ঢাকা থেকে ৩৪৩ কিলোমিটার দূরে বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমে জেলা সাতক্ষীরায়। চলেছি সাতক্ষীরা সদর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে শ্যামনগর উপজেলার নীলডুমুর মানে বুড়ি গোয়ালিনীতে। তো যেতে পথে জানিয়ে দেই গত পর্বের কুইজের উত্তর ও তার বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল পণ্ডিত রবিশঙ্করের জন্ম নড়াইলের কোন উপজেলায়? এর সঠিক উত্তর কালিয়া উপজেলা। এবারে ৪৬৪৮টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৪২৮৭টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকা লালবাগের শাহিন। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনীর নীলডুমুর বিডিএস সেক্টর হেডকোয়ার্টারের পাশের ফরেস্ট ঘাটে। স্পেশাল দিনে আপনাদেরকে নিয়ে যাব একটা স্পেশাল জায়গায়, আর যাব আমরা এই লঞ্চে। আমরা যাচ্ছি সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার সহ ৫০ প্রজাতির স্তন্যপায়ী, ৩২০ প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখি, প্রায় ৫০ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর এবং প্রায় ৪০০ প্রজাতির মাছ। আশা করছি এদের ভেতর থেকে কয়েকজনের সঙ্গে আমাদের দেখা মিলবে। উনিশশো ৪৭-এ দেশ বিভাগের সময় সুন্দরবনের ২/৩ পড়েছে আমাদের মধ্যে, বাকিটা ভারতে। সুন্দরবনের বর্তমান আয়তন প্রায় ৪১১০ বর্গ কিলোমিটার, যার প্রায় ১৭০০ বর্গ কিলোমিটার জলাভূমি। এই বনে চলাচলের জন্য কোনো রাস্তা নেই, তাই সুন্দরবন বেড়াতে নদী খালি একমাত্র ভরসা। তো চলুন শুরু করা যাক বাংলা লিংক বাংলা পথে সুন্দরবন অভিযান। সুন্দরবন অভিযানের শুরুতেই আমরা এসেছি বুড়ি গোয়ালিনীর কাছের কলাগাছি বন টহল ফাঁড়িতে। জেনে রাখুন, সমগ্র সুন্দরবনের মধ্যে এই সাতক্ষীরা রেঞ্জেই রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা বেশি, তাই অ্যাডভেঞ্চারের শুরুতে কলাগাছিতে সুন্দরবনে পায়ে হাঁটা একটা ট্রেনিং হয়ে যায়। কলাগাছি ফরেস্ট ক্যাম্পের পেছনে রয়েছে বনের ভেতর দিয়ে একটা হাঁটা পথ। এখানে অনেক ধরনের গাছ আছে, ভাগ্যে থাকলে হরিণ, বানর, মৌচাক, পাখি, কাঁকড়া সহ অনেক কিছু দেখা পাওয়া যাবে। মনে রাখবেন, কলাগাছির এই হাঁটা পথে কিন্তু বাঘও হাঁটে, সাবধান। বাঘ কোথায় কোথায় দেখছেন? হিরন পয়েন্ট। হিরন পয়েন্টে বাঘ দেখা যায়? হ্যাঁ, হিরন পয়েন্ট বাঘ তো হিরন পয়েন্টই বেশি একটা। এই জায়গায় এই যে এখানে তো বাঘের পায়ের ছাপ তো আমরা সব দেখছি। তারপরে এই আমাদের এখানেই ওখানে বাঘে তো কয়েকটা লোকও নিল আর কি। আমাদের খবর দিলে আমরা গেলাম। আমরা দিয়েছি আমরা এই সাইডে উঠবো, তো ওই সাইডে বাঘ ও হাউস করে একটা শব্দ করে উঠেছে। ও হাউস করে যখন শব্দ করে উঠেছে, তখন আমরা সে বাম সাইডে না যে আমরা ডাইন সাইডে উঠলাম। উঠে দেখলাম সে বাঘ। কয়েকজন ব্ল্যাঙ্ক ফায়ার করলাম, ব্ল্যাঙ্ক ফায়ার করা আর কিছু বাজি টাজি পটকা ফুটালাম। বাঘ দেখার খুব ভয়টা লাগে নাকি? ওরা যখন শিকার করে তখন ওদের মূর্তিটা থাকে অন্যরকম। বাপরে। সুন্দরবন হচ্ছে পৃথিবীর একটা বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। আর ম্যানগ্রোভের মূল ব্যাপারটা হচ্ছে এই যে এই শিকড়গুলো আকাশমুখ, শ্বাসমূল আর কি। এখানে আসলে এগুলো সব জায়গায় দেখতে হবে।
প্রায় 350 প্রজাতির উদ্ভিদ রয়েছে সুন্দরবনের উদ্ভিদ রাজ্যে। তার মধ্যে অধিকাংশ ম্যানগ্রোভ ধরনের। এদের মধ্যে বৃক্ষ, লতা, গুল্ম, ঘাস, বরগাছা সহ নানা ধরনের উদ্ভিদ আছে। সুন্দরবন চিরহরিত এবং পুরোটাই দেখতে প্রায় একই রকম। এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী ও গেওয়া। তাছাড়া গোলপাতা, হেতেল ও টাইগার ফার্ন প্রচুর জন্মে। সুন্দরবনের গাছ লতাপাতা এতই ঘন এবং জটলা পাকানো যে এর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া কিন্তু প্রায় অসম্ভব। সুন্দরবনের পুরোটাই নোম্যান্স ল্যান্ড। এখানে শুধুমাত্র বন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীরা ছাড়া অন্য কারো বসবাসের পারমিশন নেই। গহীন বনে হিংস্র জন্তু জানোয়ারের সাথে বন বিভাগের কর্মীরা কেমন করে থাকে তা একবার নিজের চোখে দেখে নিন। এখানে নেই কোনো বাজারঘাট, ডাক্তার, হাসপাতাল, ব্যাংক, বিমা, বিদ্যুৎ, টেলিফোন, খবরের কাগজ, ইন্টারনেটের মতো কোনো ধরনের নাগরিক সুযোগ সুবিধা। সত্যিকার অর্থেই এরা নেটওয়ার্কের বাইরে। রাত হলে বাঘের ভয়ে এরা কেউ ঘর থেকে বের হয় না। তারপরেও জীবন বাজি রেখে সুন্দরবনকে রক্ষার কাজ করে চলেছে বন বিভাগের দায়িত্বশীল কর্মীরা। তো দেখলেন সুন্দরবনের কলাগাছি ফরেস্ট ক্যাম্প। বাংলা লিঙ্ক সুন্দরবন সম্পর্কে কিছু সাধারণ তথ্য জানিয়ে দিই। গোটা সুন্দরবন 2টি বন বিভাগের অন্তর্ভুক্ত, যার মধ্যে আছে 4টি প্রশাসনিক রেঞ্জ, বুড়িগোয়ালিনী, খুলনা, চাঁদপাই এবং শরণখোলা, আর আছে 16টি ফরেস্ট স্টেশন। ব্যবস্থাপনার সুবিধার জন্য সুন্দরবনকে 9টি ব্লক এবং 55টি কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে। 1875 সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই বনভূমির প্রায় 32,400 হেক্টর এলাকাকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হয় এবং 1999 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়। সন্ধ্যা হয়ে গেছে, লঞ্চ চলছে তার গতিতে। আজ রাতটা লঞ্চেই কাটাতে হবে। হ্যাঁ, ভোর হয়ে গেছে। আমাদের লঞ্চ ভিড়েছে সুন্দরবনের মান্দারবাড়িতে। সাতক্ষীরা থেকে মান্দারবাড়ির দূরত্ব 100 কিলোমিটারের মতো, আর খুলনা থেকে 190 কিলোমিটার। এই মান্দারবাড়িতে আছে সুন্দরবনের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, যেখানে বাঘ মর্নিং ওয়াক করে। এই বিচ থেকেও সকালে সূর্যোদয় ও বিকেলে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন আপনারা। তো চলুন দেখে আসি মান্দারবাড়িতে আর কি কি আছে। কথা সত্য, আমাদের আসার আগেই বাঘমামা তার ফ্যামিলি নিয়ে মর্নিং ওয়াক করে গেছেন মান্দারবাড়ির বিচে। ছোট ছোট মামাতো ভাই বোনেরাও খেলা করেছে অবশ্য বিচে। আহ, কি আনন্দ, কি সুন্দর এই মান্দারবাড়ির বিচ। সুন্দরবনের ভেতরে মানে একবারে শেষ মাথায় অনেকগুলা বিচ আছে। এটা মান্দারবাড়ি বিচ, এটা লম্বায় 7 কিলোমিটারের বেশি হবে। এই বিচটা ছেড়ে চলে গেলে দক্ষিণ তালপট্টি। সুন্দরবনে আসলে শুধু পয়েন্টগুলো দেখে চলে যাবেন না, বিচে ঘুরে যাবেন। আমরা সরে যাই তাহলে না না ধনী দিবি হয়ে যাবে, একটা ভালো দিবি কামড় দেবে। আরে আল্লাহ রে, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ, আর কি বিচিত্র সুন্দরবনের জীববৈচিত্র্য। এই টাইগার কাঁকড়ার সাহস এবং চিমটির শক্তি কেমন তা দেখতেই পাচ্ছেন। এর একটা চিমটি আপনার সারা জীবনের কান্না হতে পারে, অতএব সাবধান। এটা ইংরাজি নাম হচ্ছে লিমুনাস, মানে সাইন্টিফিক নেম, আর বাংলায় বলে হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। পাওয়া গেল। আর এই যে লেজটা, এটা খুব মানে একটু প্রবলেম আর কি। এটা ছাড়া যাবে না, এটা ধরে রাখা লাগবে। এটা ছেড়ে দিলেই ও বাড়ি টাড়ি দিয়ে ফুটা করে দেবে গা হাত পা। দেখেন ভিতরটা কেমন,
আর পিঠটা এমন ছেড়ে দিই। এমনই নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ প্রাণীকুলের বসবাস এই সুন্দরবনে। অনেকের মতে সুন্দরী গাছের আধিক্যের কারণে এই বনের নাম হয়েছে সুন্দরবন। তবে এই বনে যা দেখবেন তাই সুন্দর লাগবে। আমাদের মতে এটিও এই বনের নাম সুন্দরবন হওয়ার পেছনে একটা যথার্থ কারণ। সুন্দরবনের আদি নাম ছিল বাদাবন। দেখছেন বাদাবন মানে সুন্দরবনের মান্দারবাড়িয়া সি বিচ। হরিণ হরিণ গেছে ওই দিক দিয়ে, বাঘও গেছে সেই দিক দিয়ে, এই দিক দিয়ে। এটা হচ্ছে বাঘ মামার বিছানা। হ্যাঁ, বাঘ মামার বিছানা, বুঝছেন তো? খবর আছে। আসেন আসেন। কাকা এটা কি ফল? বাওয়ালি ফল? বাওয়ালি ফল। আর এটা হচ্ছে কি সুন্দরী ফল? মনে রাখবেন, সুন্দরবন সবচেয়ে বিপজ্জনক ভয়ঙ্কর বন, কারণ বাঘ বাংলা, ইংরাজি, ফার্সি, হিন্দি কিচ্ছু বোঝে না। বাঘে কখনো তাড়া করলে গাছে উঠে পড়বেন। শুধু বাঘের তাড়া খেয়ে মানুষ গাছে ওঠে না। এই বনে যারা গোলপাতা, মধু, শামুক, ঝিনুক আহরণে আসেন তারা আশেপাশের পরিবেশ, বনের পথ এবং শান্তিমতো বিশ্রামের জন্যও গাছে ওঠেন। বন আমাদের প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা করে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকেও বাঁচায়। 2007 সালের 15 নভেম্বর প্রলয়ঙ্করী সিডর বুক পেতে রুখেছে এই সুন্দরবন। সুন্দরবন না থাকলে জানমালের ক্ষতি হতো বিস্তর। সিডর বিধ্বস্ত সুন্দরবন নিজে নিজেই আবার তার স্বরূপে ফিরে এসেছে। এখন চলছে ক্ষতিগ্রস্ত বন বিভাগের বন বিশ্রামাগারগুলো ঠিকঠাক করার কাজ। সামনের দিনে আপনারা সুন্দরবন বেড়াতে আসবেন বলে। আপনি মান্দারবাড়িতে আছেন কতদিন যাবো? 1 বছর। 1 বছরে আপনি তো সিডর দেখছেন নাকি দেখেন নাই? না, এখানে আমি সিডারে ছিলাম। সিডরের পরে আসছেন। প্রতিদিন বাঘ আসছে? প্রতিদিন বাঘ আছে। আপনাদের সাথে দেখা হচ্ছে? না, আমাদের সাথে দেখা হচ্ছে। এত কাছে বাঘ দেখলাম, কিন্তু আপনারা কোথায় ছিলেন তখন? আমরা অফিসে ছিলাম, কিন্তু রাত্রে আসে তো, হ্যাঁ, রাত্রেই চলে যায়। বাংলা লিংক। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথে। বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন। আমরা সাতক্ষীরার বুড়িগোয়ালের মানে নীলডুমুর থেকে মালঞ্চ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর লঞ্চে যাত্রা করেছি সুন্দরবন। সাতক্ষীরা রুটটি বেছে নিয়েছি কারণ এটি নতুন রুট। একমাত্র মালঞ্চই এই রুটের ট্যুর প্যাকেজ পরিচালনা করছে। এখান থেকে সুন্দরবনের দর্শনীয় স্থানগুলো কাছে হয়, সময় লাগে কম, তাই খরচও কম। একমাত্র সাতক্ষীরা থেকেই একদিনে সুন্দরবনের অন্যতম 4টি স্পটের মধ্যে হিরন পয়েন্ট, নীলকমল ও দুবলাচরে ঘুরে আসা সম্ভব। সর্বসাকুল্যে প্রতিজনে খরচ হবে 2500 টাকার মতো। আপনারা যারা ঢাকা থেকে সুন্দরবন যেতে চান তারা গাইড ট্যুরস, বেঙ্গল ট্যুরস, রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস, রূপান্তর ট্যুরিজম, প্রাইম ট্যুরিজম নেটওয়ার্ক, রিভারিং, অ্যাম্বাসেডর হলিডেজ সহ এমন অনেক ট্যুর গাইডের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া খুলনা থেকে সুন্দরবন যাওয়ার জন্য রয়্যাল ট্যুরস, মেহেদি ট্যুরিজমের নাম বলা যেতে পারে। তো সিলেট থেকে ওয়ার্ল্ড ট্যুরিজম লিমিটেড ভ্রমণ পিপাসুদের সুন্দরবন নিয়ে যাচ্ছে। এছাড়া নতুন পুরাতন অনেক ট্যুর অপারেটরদের সাথে সুন্দরবন যেতে পারবেন। তবে সর্বক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো যাচাই করে নেবেন। সুন্দরবন ঘুরে দেখার জন্য আপনারা টোয়াব এবং টিডাপ এই দুটি দেশি ট্যুর অ্যাসোসিয়েশনের সাথেও যোগাযোগ করতে পারেন। সাধারণত দুটি রুটে সুন্দরবন ঘুরে দেখায় সবাই। 3-4 দিনের এই ধরনের ট্যুরে প্রতিজনের সর্বসাকুল্যে কম বেশি 10,000 টাকার মতো খরচ হয়। তবে সাতক্ষীরা থেকে রওনা হলে এর প্রায় অর্ধেক দামে আপনি যেতে পারবেন। সুন্দরবন ভ্রমণে ট্যুর গাইডরা সব ধরনের সতর্কতা অবলম্বন করে, তাই ট্যুর গাইডদের সাথে ভ্রমণ করাই নিরাপদ। সাতক্ষীরার মালঞ্চ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লঞ্চের মতো এ ধরনের লঞ্চেই ট্যুর অপারেটররা আপনাদেরকে সুন্দরবন নিয়ে আসবে। বিশাল এই লঞ্চে থাকা খাওয়া সহ সময় কাটানোর সকল ব্যবস্থাই থাকে। এদের আতিথ্যতা বেশ উন্নত। সুন্দরবনে ঘুরতে হলে ট্যুর গাইডদের কথা মতো চলতে হবে, তা না হলে বিপদে পড়তে পারেন। আর সেই বিপদ হতে পারে লাইফ থ্রেটিং। এর পরেও যারা দুঃসাহসী তারা 10-15 জনের দল করে নিজেরা বন বিভাগের পারমিশন নিয়ে ভালো একজন গাইডের সাথে ট্রলারে সুন্দরবন যেতে পারবেন। সেক্ষেত্রে সর্বসাকুল্যে 25 থেকে 30,000 টাকার মধ্যে সব হয়ে যাবে। আর আমরা এসে গেছি সুন্দরবনের নীলকমলে।
মাছ আছে ভাই? ভালো মাছ নাই? তারপরও বড় কি মাছ আছে? সব ফেসা। বরফ কোথা থেকে আনেন? খুলনা থেকে এত বরফ নিয়ে আসেন, বরফ গলে যায়নি? লঞ্চ আসে কয়রাত থেকে কয়দিন থাকবে এই বরফ? 3-4 দিন থাকবে। এগুলো বেচবেন কোথায় নিয়ে যায়? খুলনা আপনারা কেমন দামে মাছ কেনেন? ওই খুলনায় বিক্রি পারে দাম কাটি বুঝছেন, হ্যাঁ। দেখা যাচ্ছে কোনো কোনে যদি 60 টাকা বেশি তাহলে কিন্তু 30 টাকা, যদি 100 টাকা বেশি কিন্তু 50 টাকা, অর্ধেক অর্ধেক যে বড় বড় এগুলো এখনো মাছই কিনতে পারলাম না, তো দুপুরে খাবো কি? ভাগ 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 ভাগ। সুন্দরবনে যতগুলো দর্শনীয় স্পট রয়েছে, নীলকমল তার মধ্যে অন্যতম। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যাহাই নীলকমল তাহাই কিন্তু হিরন পয়েন্ট। 1999 সালে ইউনেস্কো সুন্দরবনকে 798তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করার পর যে ফলকটি তৈরি করা হয় তা এখানে আছে। নীলকমল মানে হিরন পয়েন্ট বেশ সাজানো গোছানো। এখানে দর্শনার্থীদের জন্য অনেক ধরনের ব্যবস্থা আছে, যা একে একে এখন দেখতে পাবেন। সুন্দরবনের মধ্যে যে শুধু গাছপালা, পশু পাখি না, আরো যে অনেক কিছু আছে তার প্রমাণ দেখলেন। নীলকমল এসব দেখতে দেখতে লিখে নিন। আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। ও ভাই, এটা কি সিডোরে ভাঙছিল? তারপরে প্রথম আবার ঠিক করছেন? কয়টা ঘর ভাঙছিল মোট? সবগুলাই ভাঙছিল। সিডরের হাত থেকে হিরন পয়েন্টও রেহাই পায়নি। যদিও এই এলাকায় সিডরের তাণ্ডব তেমন একটা প্রকোপ ছিল না, তারপরও সবই লন্ডভন্ড হয়ে গেছে। এখন চলছে মেরামতের কাজ। হিরন পয়েন্টে দুটা পুকুর আছে, এই একটা, এর পাশের একটা। এটা হচ্ছে খাওয়ার পানির পুকুর, ওই পাশেরটা হচ্ছে ছোটটা গোসল করার পুকুর। হিরন পয়েন্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর ওয়াচ টাওয়ার। উচ্চতায় 5 তলার সমান, তবে কেমন যেন নড়বড়ে টাইপের। হিরন পয়েন্টে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনি দেখতে পাবেন হরিণ, বানর, বাঘে থাকলে বাঘ। দেখেন হ্যাঁ বন্ধুরা, এবারে চলুন সুন্দরবনের রিয়েল অ্যাডভেঞ্চার করে আসি। আমরা চলছি হিরন পয়েন্টের পিছন দিকের জঙ্গলের ভেতর দিয়ে পায়ে হাঁটা রাস্তা ধরে প্রায় 1 কিলোমিটার। খবর পেলাম ওখানে আছে সোনবন, আর সেই সোনবনে বাঘ মামা ঘোরাঘুরি করে। দুরু দুরু বুক দেখা হলে আর রক্ষা নেই খবরিলা সাঙ্গ। এই যে সামনে যে উলু মাঠটা দেখছেন, এই মাঠে বাঘ মামা শুয়ে থাকে, রেস্ট নেয়। বনের মাঝখানে হিরন পয়েন্টের এই পিছন দিকটা, এই উলুখালের মাঝখানে এটা হেলিপ্যাড, হেলিকপ্টার নামে এখানে। এটা হচ্ছে হেতেল বন। এই জায়গায় এই বাঘ মামা ঘাপটি মেরে থাকে। সামনাসামনি দেখতে পাচ্ছেন না তো বুঝতে পারছেন না আসলে কি ধরনের চিপার মধ্যে আছি। আসেন, এই দেখেন, এই যে এইভাবে যে জায়গাগুলো দেখছেন, ওরকম জায়গাতে এই বাঘ মামা শুয়ে থাকে, তার গায়ের ছাপ পড়ে শুয়ে থাকলে।
বন্ধুরা, এবারে চলুন নীলকমল খালে নৌকা ভ্রমণে। আজকের এপিসোডে সুন্দরবন ঘুরে একটা হরিণও দেখতে পাইনি, দেখা যাক কি হয়। আর আপনারা লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হলো, সুন্দরবনে আদি নাম কি? আমি আবার প্রশ্ন করছি, সুন্দরবনের আদি নাম কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ বান্দরবান, বি বাদাবন, সি ঝাউবন। তো সিম্পল প্রশ্নটি জানিয়ে দিয়ে আরেকবার বলতে হবে, সুন্দরবনের আদি নাম কি? আর আপনারা দেখছেন প্রকৃতির মাঝে চিত্রা হরিণ। সুন্দরবনে যে সবসময় সব জায়গায় সবকিছু দেখতে পাবেন তার কোনো নিয়ম নেই। যখন ভাগ্যে যেটা থাকবে সেটা দেখবেন, না থাকলে নাই। তো বন্ধুরা, নীলকমল খালে ঘুরে শেষ হয়ে যাবে আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। আমাদের এই সুন্দরবন অভিযানের মূল লক্ষ্য হচ্ছে যারা এখনো সুন্দরবন দেখেননি তাদেরকে দেখানো। লোক দেখাচ্ছি এই বলে যেন আমরা সবাই জীবনে অন্তত একবার ঘুরে দেখি আমাদের এই সুন্দরবন, দু নয়ন ভরে দেখি এর অপার সৌন্দর্য। দেখা হবে আগামী পর্বে সুন্দরবনের দারুণ দারুণ স্পটে। সাথে থাকার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন। কি দেখলেন? বাঘের পায়ের ছাপ। বাংলা লিঙ্ক বাংলা